was waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you'd wake me with a kiss like this. I was waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you'd wake me with. আমি এখন যে প্লেনে জার্নি করছি এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স SQ447 মডেলের একটা এয়ারওয়েজ। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ইতিহাস সম্পর্কে আপনারা হয়তো কতটুকু জানেন এটা আমি ঠিক জানি না, তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকেন কন্টিনিউয়াসলি। তো আমি ততক্ষণে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ছোটখাটো ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা শুনতে থাকেন অথবা দেখতে থাকেন আমার এই ভিডিওটা। লাস্ট ভিডিওগুলো আপনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি ফ্লাইটটা কোত্থেকে শুরু করেছি, এগুলো আর বলছি না এখন। আসলে সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিষ্ঠা হয়েছিল 1947 সালে। 1 মে 1947 সালে সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিষ্ঠা হয়েছিল এবং তৎকালীন সিঙ্গাপুর এয়ারলাইন্সের নাম ছিল মালায়ান এয়ারওয়েজ। মালায়ান এয়ারওয়েজ নাম থাকার কারণ এটা হচ্ছে তখন সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সব একসাথে ছিল। তখনও সিঙ্গাপুর কোনো স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচালিত হতো না। সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিষ্ঠা হওয়ার আরো 10 বছর পরে, প্রায় 8 থেকে 10 বছর পরে সিঙ্গাপুর এয়ারলাইন্স নামকরণ করা হয়, যখন সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে যায় স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে। তারও 5 থেকে 7 বছর পরে সিঙ্গাপুর এয়ারলাইন্স নামকরণ করা হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্স নামকরণ করা হয় হচ্ছে 1972 সালে, যা প্রায় আজ থেকে প্রায় 51 বছর আগে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নামকরণ করা হয়। এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের মেন হাব হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট। চাঙ্গি এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মেন হাব। এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের অপারেটিং সিস্টেম, প্রতিটা এয়ারলাইন্সের একটা করে অপারেটিং সিস্টেম থাকে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের অপারেটিং সিস্টেম হচ্ছে ক্রিস ফ্লাই। সিঙ্গাপুর এয়ারলাইন্স এটা হচ্ছে মেন কোম্পানি। তো সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে আরো 20টিরও বেশি সাবসিডিয়ারিজ কোম্পানি হিসাবে কাজ করে। যে সাবসিডিয়ারিজ কোম্পানিগুলোর মধ্যে মেন 4টা কোম্পানি হচ্ছে স্কুট এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এটা হচ্ছে আলাদা একটা কোম্পানি, এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স কার্গো, এটা আলাদা, এবং সিঙ্গাপুর ফ্লাইং কলেজ, এটা আলাদা। টোটাল 4-এর ভিতরে এই 4টা কোম্পানি আছে সাবসিডিয়ারিজ কোম্পানি, এবং 4টার পরে আরো 20টিরও বেশি সাবসিডিয়ারিজ কোম্পানি সিঙ্গাপুর এয়ারলাইন্স কোম্পানির সাথে কাজ করে এক হয়ে। সিঙ্গাপুর এয়ারলাইন্স সারা পৃথিবীতে প্রায় 81টিরও বেশি দেশে তাদের ফ্লাইট পরিচালনা করে, যেটা ফ্লায়ার প্রোগ্রাম হচ্ছে ক্রিস ফ্লাই। কিছুক্ষণ আগে যেটা বললাম, সারা পৃথিবীতে 81টিরও বেশি দেশে ফ্লাইট পরিচালনা করে। ভাবতে পারেন কত বড় একটা কোম্পানি হতে পারে এটা। I was waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you'd wake me with a kiss. সিঙ্গাপুর এয়ারলাইন্সের হেডকোয়ার্টার্স হচ্ছে এয়ারলাইন হাউস চাঙ্গি, সিঙ্গাপুর এয়ারপোর্টের কাছাকাছি যেটা এয়ারলাইন হাউস আছে চাঙ্গি এয়ারপোর্টে, সেখানে আছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের মেইন হেডকোয়ার্টার্স। I was waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you'd wake me with a kiss like this. সিঙ্গাপুর এয়ারলাইন্স কোম্পানির চেয়ারম্যান হচ্ছে পিটার সি লিম হোয়াট।
এবং এই কোম্পানির সিইও হচ্ছে ঘো ছুন ফং। যেহেতু চাইনিজ নেম, এই চাইনিজ নেম আমাদের বাংলাদেশের পক্ষে মুখ দিয়ে বের করা একটু আনইজি ফিল হয় আর কি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের টোটাল রেভিনিউ হচ্ছে 2024 সাল অনুযায়ী টোটাল রেভিনিউ $19.1 বিলিয়ন। $19.1 বিলিয়ন, এটা হিউজ পরিমাণ ডলার 2024 সাল অনুযায়ী, ফিনান্সিয়াল ফিসক্যাল ইয়ার অনুযায়ী। এবং নেট ইনকাম $2.69 বিলিয়ন। এবং টোটাল তাদের অ্যাসেটস হচ্ছে $44.26 বিলিয়ন। এটা হচ্ছে 2024 সাল অনুযায়ী। এবং 2024 সালে তাদের অপারেটিং ইনকাম $2.72 বিলিয়ন। মজার ব্যাপার হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টোটাল এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 14,803 জন। 14,000, এটা হিউজ পরিমাণ সংখ্যা। 14,803 জন, এটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের এমপ্লয়ি সংখ্যা আর কি। তারা বিভিন্ন ভেরিয়েন্টের এয়ারবাস অপারেট করে। এয়ারবাস এবং বোয়িং দুই কোম্পানিরই এয়ারক্রাফট তারা ইউজ করে। বোয়িং 777 এবং বোয়িং 787, বোয়িং 737 এবং এয়ারবাস A350, এয়ারবাস A320, যেটা কিছুদিন আগে আপনারা শুনলেন লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। এবং সেই প্লেনটা A320 এয়ারবাস। এই প্লেনটা হচ্ছে কিছুদিন আগে শুনলেন নিউজে এয়ার টার্বুলেন্সের ভিতরে পড়ে এবং বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় এবং একজন মারা পর্যন্ত যায়, একজন ডেড হয় এবং আরও এয়ারক্রাফটের ভিতরে যারা যাত্রী ছিল এবং কেবিন ক্রু ছিল অনেকেই তারা ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের প্লেনটাও অনেক ভালো পরিমাণে একটা ক্ষতিগ্রস্ত হয়। Till the sky was falling, hold my breath till every single star hit a light on my mind. আপনারা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন, ঢাকা থেকে আমি ফ্লাইট জার্নি শুরু করেছি। ঢাকা থেকে অলমোস্ট আমি রাত 11টার দিকে ফ্লাইট শুরু করেছি এবং ফ্লাইটটা আমার সিঙ্গাপুরের উদ্দেশ্যে। অলমোস্ট অনেক দূর পথ আমি চলে এসেছি এবং সকল ইনফরমেশন ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এবং ডিসপ্লেতে ফলো করে দেখতে থাকেন এবং আমার কথাটা শুনতে থাকেন যে আমি কি বলছি। এবং ফ্লাইট ডিস্টেন্স, এয়ার টার্বুলেন্স, এয়ার স্পিড এবং সকল ইনফরমেশন ডিসপ্লেতে দেখাচ্ছে, সেগুলো আপনারা দেখতে পারেন। অ্যান্ড সিঙ্গাপুর টু ঢাকার ডিস্টেন্স এবং উইন্ড অ্যাহেড এবং কোন দেশের উপর দিয়ে বিমানটা এইমাত্র উড়ে যাবে এবং সকল ইনফরমেশন এক কথায় ডিসপ্লেতে দেখাচ্ছে, আপনারা দেখতে থাকেন। Never saw it coming. Didn't think you wake me with a kiss like this. Waiting till the sky was falling, hold my breath till every single star hit. আপনারা যদি মনে করেন যে ফ্লাইট জার্নি করবেন, ডোমেস্টিক জার্নি আমি কোনো সময় করি নাই। ডোমেস্টিক জার্নি বলতে দেশের ভিতরে ন্যাশনাল ট্রাভেলগুলো আমি এর আগে কখনো করি নাই। আমার জার্নি শুরুই হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নি দিয়ে, ইন্টারন্যাশনাল ফ্লাইট দিয়ে। এবং আপনারা যদি মনে করেন যে আমরা হাই কোয়ালিটি কোনো প্লেনে ট্রাভেল করতে চাই, তাহলে আপনি বুঝতে পারবেন এবং দেখতে পারবেন আমার ডিসপ্লেতে এখন বর্তমানে যেমন দেখাচ্ছে, যেমন হাই কোয়ালিটি প্লেন, এগুলো ইউএস বাংলা অথবা বাংলাদেশ এয়ারলাইন্সে এই ডিসপ্লে এবং এত সুন্দর হাই কোয়ালিটি কোনো প্লেন আপনারা বাংলাদেশে খুঁজে হয়তো পাইবেন না। বর্তমানে বাংলাদেশে এয়ারবাস এবং বোয়িং 787 যেটা যুক্ত হয়েছে, ড্রিম লাইনার, এটাতে হয়তো ডিসপ্লে থাকতে পারে, বাট এটা আমার জানা নাই।
আপনারা যদি মনে করেন যে কোনো সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সে জার্নি করব, তাহলে অবশ্যই এই ডিসপ্লেগুলো এবং হাই কোয়ালিটির একটা জার্নি আপনারা উপভোগ করতে পারবেন। Never saw it coming. Didn't think you wake me with a kiss like this. Waiting till the sky was falling. Held my breath so every single star. বাংলাদেশের কিছু কিছু জেলা দেখেন, সিঙ্গাপুর এয়ারলাইন্স একটা সারা পৃথিবীর একটা হাই কোয়ালিটি এয়ারলাইন্স। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ডিসপ্লেতে দেখাচ্ছে বাংলাদেশের কিছু কিছু এলাকা, যেমন নরসিংদী, চিটাগাং, নারায়ণগঞ্জ, এইগুলো সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্লেনের ভিতরে ডিসপ্লেতে এগুলো শো করছে। তারা খুব লাকি আমি মনে করি। বিশেষ করে আমি বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্স এগুলোতে কেন জার্নি করলাম না, আমি ফার্স্ট জার্নি করছি সিঙ্গাপুর এয়ারলাইন্স। বিকজ সিঙ্গাপুর এয়ারলাইন্সে যদি আমি জার্নি করি তাহলে আমি টিকিট ফেয়ার খুবই কম প্রাইসে আমি টিকিট ফেয়ার করতে পারবো। এবং বাংলাদেশ এয়ারলাইন্স অথবা বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আমি জার্নি করি, অলমোস্ট আমাকে $200 বেশি দিয়ে আমাকে টিকিট ফেয়ার করতে হবে। আমি যদি সিঙ্গাপুর এয়ারলাইন্সে জার্নি করি তাহলে আমাকে $200 কম দিয়ে আমি জার্নিটা করতে পারবো। তো সো আমার কাছে বেটার মনে হয় যে আমি $200 কম, যেখানে কম পাবো সেখানেই তো আমি জার্নি করবো, রাইট? আমি টিকিট ফেয়ার $200 কমও পাবো এবং আমি ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি প্লেনে আমি জার্নি করতে পারবো। তো তো আমার কাছে বেটার মনে হয় সিঙ্গাপুর এয়ারলাইন্স। তো আমি এর আগে কোনো সময় কখনোই বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্স এই দুই কোয়ালিটি এয়ারলাইন্সে আমি কোনো সময় জার্নি করি নাই আজ পর্যন্ত। তো নেক্সট টাইমে আমি মনে করি যে এই প্লেনগুলোতে আমি জার্নি করব না, বাংলাদেশ এয়ারলাইন্সে আমি কোনো সময় জার্নি করব না, যেহেতু তারা বিশেষ করে প্রবাসীদের খুবই একটা চাপে রাখে এবং অপমানজনক কিছু কথা বলে, যে কারণে আমি বাংলাদেশ এয়ারলাইন্স অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমি কোনো সময় জার্নি করতে চাই না। আমি দুবাই এমিরেটস, মালয়েশিয়ান এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ফিলিপাইন এয়ারলাইন্স, ইন্দোনেশিয়ান এয়ারলাইন্স, অন্যান্য সব এয়ারলাইন্স আমি জার্নি করব, বাট আমি বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারওয়েজে আমি তো কোনো সময় জার্নি করতে চাই না। I never saw it coming. Didn't think you wake me with a kiss like this. আমার মতো আরো যারা সবাই বিদেশে থাকে এবং প্রবাসে থাকে, তারা সবাই যদি মনে করে যে বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারওয়েজে আমরা জার্নি করব না, তাহলে আস্তে আস্তে বাংলাদেশ বুঝতে পারবে যে প্রবাসীদের গুরুত্ব দেওয়া কতটুকু, এবং সেই আগের মতো আবার আমরা ফিরে পাবো সুযোগ সুবিধা। Never saw it coming. Didn't think you wake me with a kiss like this. Waiting till the sky was falling. Held my breath so every single star. সুযোগ সুবিধা ফিরে পাই বা না পাই সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা যেখানে টিকিট ফেয়ার কম পাবো আমরা সেখানেই জার্নি করব। কি বলেন আপনারা? যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেতে পারেন আপনারা। Never saw it coming. Didn't think you wake me with a kiss like this. Waiting till the sky was falling. Held my breath so every single star. সবসময় অন্যান্য এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্সের থেকেও অন্যান্য এয়ারলাইন্সে আমরা সবসময় টিকিট ফেয়ার কমই পাবো আশা করি। তো আমার মতো সবাই আপনারা বাংলাদেশ এয়ারলাইন্সে কোনো সময় জার্নি করেন না। নেক্সট টাইমে আমি আশা করি যে নেক্সট টাইমে বাংলাদেশ এয়ারলাইন্সে কোনো সময় জার্নি করব না। আমি যদি জার্নি করি তাহলে বিদেশি যে কোনো একটা এয়ারলাইন্সে জার্নি করব, শান্তিতে জার্নি করতে পারবো এবং শান্তিতে আমরা ব্যাগেজ খুঁজে পাবো, আমাদের কোনো ঝামেলা হবে না।